নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমাদের কাছে হাজির। দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুমাচ্ছে বাপ আর বেটিতে মিলে। এখন পরেই উঠবে না যদিও, সেই কারণে আমি ভাবলাম সকালবেলা উঠে একবার ছাদে যাবো, গিয়ে ফুল তুলে আনবো। তো সেই জন্য আগে যাচ্ছি কিচেনে গিয়ে জানলাটা খুলে দিতে, কারণ খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, ফ্রেশ লাগে একটা। কাল রাত্রিবেলা বাসন মেজে রেখেছিলাম, সেগুলো জলটা ঝরাতে আমি সেলফের ওপর বাসনগুলো রেখেছিলাম, র্যাকে তুলে রাখা হয়নি। দেখতেই পাবো গোছানো লাগছে সেলফটা। এই যে জানলাটা খুলে দিলাম, সব সরিয়ে দেবার পর একটা ফ্রেশ হাওয়া লাগবে, খুব ভালো লাগে। যাই হোক, এইগুলো এখন বসে বসে আমাকে গোছাতে হবে। তার আগে আমি চলে যাবো ছাদে, কিছু ফুল তুলে এনে রেখে দেবো, স্নান করে ঠাকুরকে পুজো দিতে পারি। ঘরটা দেখতেই পাচ্ছি পুরো আগোছানো রয়েছে। রাত্রিবেলা আমার মেয়ে সব তো ঘুমাতে ঘুমাতে 11টা 12টা বেরিয়ে যায়, ওইভাবেই রাখা হয়েছে। এখন এসে গুছিয়ে গেছে, কেচে কুচে রান্না করতে হবে। এদিকে চলে যাচ্ছি ছাদে। জানো তো, আমাদের ছাদে অনেক সুন্দর সুন্দর ফুল হয়, স্পেশালি জবা ফুল, খুব বড় বড় জবা ফুল। আমাদের এটা হলুদ জবা গাছ, এটা পঞ্চমুখী জবা, আর আছে লাল জবা। গাঁদা ফুলও হয়, টগর ফুল, সব 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 রকম ফুল হয়। খুব ভালো ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যে বাড়িতে ফুল থাকে সেই বাড়িটা অন্যরকম সৌন্দর্য লাগে। অতটাও ভালো করে ভিডিওটা আসছে না, জাস্ট ফোনটাকে রেখে ভিডিওটা বানাচ্ছি। জানি না তোমাদের কীরকম লাগবে, যেটুকুনি ফোন নিয়ে ঘাঁটি সেই সময়ের ভেতরে চেষ্টা করি একটা ভিডিও আপলোড করে দেবার। ফুল তো তুলেই যাচ্ছে, বাকি ভিডিওগুলো আর নেই, কিন্তু এরপরে পরের পাপা বাজার থেকে ভোলা মাছ এনেছিল, তো ব্যাস রান্নার কাজে চান করে উঠে পুজো দিয়ে লেগে যেতে হয়। তারপর
স্টার্ট রান্না বান্না, এর ভেতরেও বাড়িকে খাওয়ানো রয়েছে, সেই সব ব্লগগুলো, সেই সব ভিডিওগুলো। আর অলমোস্ট ভিডিও হয়ে গেছে। এবার আপনাদের দেখিয়ে দেবো ভোলা মাছগুলো এনেছি, যেগুলো দেখুন কতটা ফ্রেশ ভোলা মাছ। অথচ ভেজে রাখা অবধি করতে পেরেছি, তারপর পারিজা কান্নাকাটি শুরু করলো। পুরো ওর কান্নার জন্য আমি সব ব্লগগুলো করতে পারি না, চেষ্টা করি করার, কিন্তু হয়ে ওঠে না। এই মাছগুলো এবার ভেজে রান্না করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি অনেক হ্যাপি থাকবেন।